আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ জামিয়া শরীফে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে আমরা আছি। আলহামদুলিল্লাহ, জুলুস দেখতে আসছি ইনশাআল্লাহ। তো বিশেষ করে আগামী 12ই রবিউল আউয়াল, রবিউল নূর, আমাদের বিশ্বের অন্যতম একটা জুলুস। আলহামদুলিল্লাহ, আমাদের হিসাব মতে এবার ইনশাআল্লাহ কোটি মানুষ পার হবে। চট্টলার রন্দর রন্দরে আশিক রাসূলের দল হবে। তো সেই জন্য জুলুস বেদাত হওয়ার কোনো সুযোগ নাই। জুলুস আমরা করি নাই, জুলুস করেছেন আল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুলুস আল্লাহ ফেরেশতা নিয়ে করেছেন, তারপর বান্দাদেরকে করতে বলেছেন। এটা আমরা নিজেরা করতেছি না, এটা সুন্নত ইলাহি, এটা আল্লাহর সুন্নত পালন করতেছি। জুলুসকে বেদাত বলার কোনো সুযোগ নাই। ব্রাহ্মণবাড়িয়া যে নাচি যে জুলুস মিলাদুন নবী বেদাত, ওর জন্মগত সমস্যা বেড়া তোদের জন্মগত সমস্যা। মিলাদুন নবী যে বেদাত বললি, মিলাদ মানে রসুলের জন্ম, মিলাদুন নবীর আগমন। তো নবীর আগমন বেদাত হলো, তোর জন্মেরও তো সমস্যা বেড়া। কি বলো সেগুলো, কি কন্যা বললি? শুধু মিলাদুন নবী বেদাত বললি, তো মাদ্রাসার ছেলে যে খাসালাস জনতাবাড়ি, এগুলো বেদাত না? পয়লা বৈশাখ যে নাচি অর্ধ মহিলা সব আগে মহিলাদেরকে নিয়ে বাঘ বা লোক ভাস্কর্য নিয়ে লড়ে মিছিল করলি ওই পয়লা বৈশাখের দিন, এগুলো বেদাত হলো না? এই জনতাবাদীর গোষ্ঠীগুলো জন্মগত সমস্যা বেড়া। উতুল্লিম বাদা জালিকা জনিম, এই জন্ম তোরা দিল কেডা? তোর মারে জিজ্ঞাসা কর কয়টা খন্ডম দুর্ঘটনা হয়েছে, জিজ্ঞাসা কর। যে ব্যক্তি জুলুসকে মিলাদুন নবী বেদাত বলবে, উতুল্লিম বাদা জালিকা জনিম, প্রত্যেকের জন্মের সমস্যা আছে। ইমামুল আম্বিয়া, দয়াল নবী আসবে, সবাই ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ নিজে খুশি উদযাপন করতে বলেছেন। আর তোরা এগুলোর বিরোধিতা করস। ছেলের মেয়ের বিবাহের মধ্যে 7 দিন পর্যন্ত নর্তকী এনে নাচাইলি, সেটা জায়েজ হয়ে গেল। আর এটা বেদাত, মিলাদুন নবী রসুলের আগমন বেদাত হয়ে গেল। কত বড় বদনজির ব্যক্তি দেখুন। ওই কারবালার ঘটনা আবার টানতে হয়। 22,000 এজিদ বাহিনী, 10,000 মোল্লা ছিল, 3,000 মুফতি, 7,000 হাফেজুল কোরআন, সবাই জানা হচ্ছিল। এই একই নিয়মে দেখতেছি তোরা এই জগতের একজন রসুলের দুশমন মুনাফিক এই জবানায় ছিল, এই জবানায় আছে। দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক লাগাই, সবগুলো ঠিকঠাক লাগি। কোরআন শরীফত কাপড়টা তুলি যে একটা ছেলেকে বলৎকারী করে ফেললি, এটা বেদাত না? এটা বেদাত না? বেদাতের গন্ধ সেখানে পাইলি না? তো যৌনতার কথা বলি, মস্করা করস আমাদের সাথে। সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই, বন্ধ করতে চাইছিল অনেক কলা কৌশল দিয়ে, মিলাদুন নবীর ছুটিটা বন্ধ করতে চাইছিল, কিন্তু সরকার বুঝতে পারছে, একদিনের বদল 2 দিন দিয়ে দিয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ, আগামী 12ই রবিউল আউয়াল সবাই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, ইনশাআল্লাহ বাড়তে থাকবে, কোটির উপরে হবে ইনশাআল্লাহ। এবার মানুষ কোটির উপরে। আমরা জামিয়াতে এসেছি, দেখতেছি সৌন্দর্য, এখানে দেখলেও মানুষের অন্তর ঠান্ডা হয়ে যায়, ভিতরের ইমানি জজবা বেড়ে যায় ইনশাআল্লাহ। আর বেদাত ফেদাত বলিস না রে ভাই, এই ভালো না লাগলে 2টা ঘুমের ওষুধ খাই, সিটে ভরি থাকিস। ও তোর তো যদি জুলুস ভালো না লাগে, 2টা ঘুমের ওষুধ খাবি, তারপর সিটে কিনে দিয়ে ভরি থাকবি, একদিকে শুয়ে থাক, কোনো অসুবিধা নাই। কিন্তু বেদাত ফেদাত বলিস না। আর এমনি যদি সোয়াবের নিয়ে আসতে হবে না, ওই সালাম বিদে 2টা 7 গিয়ে 2টা সাল্লাহ এনে আওলাদ রসুল যখন আশেখারা দেখে, গড়ি কোথায় চলে যায়, মোবাইল কোথায় চলে যায়, স্যান্ডেল কোথায় চলে যায়, খবর থাকে না। তোর সোয়াবের নিয়ে তো আসিও না, 2টা বস্তা আনবি, শুধু জোতা খুঁজতে থাকবি, 2 বছর বসে খাইতে পারবি, ঠিক না রে? আর খানার তো অভাব নাই। টেরাক থেকে বলে অপুতের বুত খাবি না খাবি, ঠিক না? খানার আর অভাব নাই, খানার। আসো এদিকে আসো, মারা হাবা। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনাদেরকে চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ কবুল করুক, আমিন।